আসসালামু আলাইকুম। আজকে যারা ভিডিওটা দেখছেন, বিশেষ করে আজকের ভিডিওটা হলো প্রবাসী ভাইদের জন্য। যারা প্রবাসে আছেন, আজকাল টিকটক, ফেসবুক যেখানেই ঢুকছি, শুধু সৌদি আরবের একটা নিউজ আমাদের নজরে পড়তেছে যে অনেক ভাইকেও ধরতেছে, পুলিশের একটা ভিডিও দেখাইতেছে যে আমাদেরকে ধরে নিয়ে পাঠিয়ে দিয়ে যাচ্ছে। আমরা অনেক বিপদে আছি, আমাদের জন্য দোয়া করেন। ভাই আপনারা তো আবেগ কেন? এই যে আমার দোকানের সামনে কন্টিনিউ পুলিশ থাকে, কন্টিনিউ চেকপোস্ট চলে। কই আমাদেরকে তো ধরে পাঠিয়ে দেয় না। কই আমাদেরকে তো ভালো করে মানে জিজ্ঞাসা করে যে তোমাদের আকামাটা দাও। কই আমাদেরকে আমরা তো কোনো জামালাই আছি না। তাহলে আপনারা কেন জামালাই? আপনারা এই সৌদি আরবে গিয়া বা বিভিন্ন দেশে গিয়া আপনারা ভিসা রাখেন না। ভিসা না থাকলে তো আপনাদেরকে পাঠাইবে। সৌদি আরবের পুলিশ বলেন বা গালফের যে কোনো দেশের পুলিশ বলেন, তাদের মতন তারা দুর্নীতি কি জানেই না, দুর্নীতি কি তারা বুঝেই না। তাহলে তারা দুর্নীতি করবো কিভাবে? শুধু তারা এটা দেখে আপনি লিগেল পথে আছেন কিনা। যারা বিশেষ করে সৌদি আরব, কাতার, ওমান, দুবাই, বাহারাইন থেকে আমার ভিডিওটা দেখছেন, আমি জানি আপনারা আমার কথার সঙ্গে সহমত হবেন যে সৌদি, কাতার, ওমান, দুবাই, বাহারাইন এই দেশের পুলিশগুলো দুর্নীতি কি বুঝে না। তারা শুধু সহায়তা করেন, মানুষকে হেল্প করে। রাস্তা দ্বারা গাড়ি দিয়ে চলতেছেন, আপনার গাড়িটা পাংচার হয়ে গেছে, সে গাড়িটা ঠিক করে দিবে। এটা হলো সৌদি, কাতার, ওমান, দুবাই পুলিশ, গালফের পুলিশগুলা। আপনি কোনো জায়গায় চিন্তাছেন না, সেই জায়গাটা পৌঁছাই দিবে। মানে তারা বিশেষ করে প্রবাসীদেরকে যে ধরনের হেল্প করে, মানে বাপে সন্তানকে এই ধরনের হেল্প করে না, কিন্তু তাদের বিরোধিতা করে এমন ভাবে ভিডিওগুলো বানাইতেছে। কারো হাতে দেখলাম হ্যান্ড কাপ পরানো, কারো হাতে দেখলাম যে তারা পুলিশের দিকে যাইতেছে, কেউ আবার তিনতলার দিকে নিচে পুলিশের গাড়ি দাঁড়িয়েছে, ভিডিও করে বলতেছে আমাদের আমাদের জন্য দোয়া করে না। আমরা অনেক অবস্থায় সবাইকে ধরে পাঠিয়ে দিতেছে। ভিসা না থাকলে, লিগেল না থাকলে তো আপনি ওই দেশের টাকার আপনার কোনো অধিকারই নেই। ভিসাবিহীন তো আপনি অবৈধ। ওই দেশের অবৈধ লোক তো কোনো দেশের লোক রাখবে না। আপনি সৌদি দেখেন আর গালফের যে কোনো দেশেই দেখেন না কেন, আপনি অবশ্যই লিগেল থাকতে হবে, আপনার ভিসা থাকতে হবে, সবকিছু মানে কনফার্ম। আপনি ওই দেশের চলতে গেলে যা যা প্রয়োজন সবগুলো আপনার কাছে থাকতে হবে। মানে আপনি যদি তার ঘাটতি দেখেন আর আপনি ভিডিও করে মানুষকে বলেন যে মানুষকে এমনি ধরে পাঠিয়ে দিতেছে, এটা বোকামটি। এটা আমাদেরকে, বিশেষ করে আমরা যারা প্রবাসে আছি, আমরা এই ভিডিওগুলো খাই না। এটা প্রবাসে বাংলাদেশে থেকে আবেগী মানুষগুলা অনেক শেয়ার দিয়ে আপনাদেরকে শেয়ার বাড়ায় দিই। আর কিছু লোক আছে, কিছু প্রবাসী আছে, তারা কিছু টাকা ইনকাম করার জন্য, কন্টেন্ট ক্রিয়েটর তৈরি করার জন্য উপর থেকে ভিডিও করে এই ভিডিওগুলো ছেড়ে দেয় যে এই দেখেন আমাদের ঘরের সামনে পুলিশ আমাদেরকে ধরে নিয়ে যেতেছে। ভাই আপনাদেরকে ধরে নিয়ে যাবে কেন? ধরে নিয়ে গেলে সবাই যদি ঘরের ভিতরে দেখে, কাজ করবে কে? আর আপনার যদি ভিসা কামা না থাকে, সবসময় ঘরেই থাকেন, আপনি চলবেন কিভাবে? আমি সকল প্রবাসী ভাইদেরকে অনুরোধ করবো যে আপনারা লিগেল ভাবে থাকার চেষ্টা করুন, একদিনও ভিসাবিহীন থাকবেন না। আর অপপ্রচারে আসলে আমরা সেরা, বাস্তব। অপপ্রচার থেকে বিরত থাকুন, কোনো কিছু না জেনেই শেয়ার দেবেন না। এটা আমাদের জন্য দুঃখজনক, খুব কষ্টজনক। এটা আমাদের ক্ষতি হয়, প্রবাসী ভাইদের ক্ষতি হয়। তারা করতেছে লিগেল কাজ, তারা কোনো দুর্নীতি করতেছে না, কোনো কিছু করতেছে না, তাদের বিরুদ্ধে এরকম ভাবে ভিডিও বানাইতেছেন। ভাই যে কোনো ভিডিওর উপরে ট্রানজাকশন ওঠে, বুঝছেন নি, ট্রান্সলেট ওঠে। তো আপনি একটা ভিডিও বানাইতেছেন, তাদের নজর যখন পড়বে বলবে যে বাঙালি এরকম করতেছে। ঠিক না? এগুলোর জন্য হাজারো প্রবাসীর ক্ষতি হবে। আর সৌদি, কাতার, ওমান, দুবাই, বাহারাইন তাদের এই দেশের মধ্যে যেভাবে আমরা শান্তিতে বসবাস করি প্রবাসীরা, যদি লিগেল থাকেন, আপনি লিগেল পাবে, হক পথে যদি চলেন, একজন প্রবাসী তাদের দেশের নাগরিকের মতন চলাফেরা করে। আমরা হাজারো ভিডিও দেখতেছি, আমরা হাজারো প্রবাসী দেখতেছি, এভাবেই চলতেছে। যদি আপনি অবৈধ থাকেন, তাহলে তো আপনার দুর্দিন থাকবে। আপনি অবৈধ মানে আপনি ওই দেশে থাকার অধিকারই নেই, আপনাকে ধরে পাঠাইবে। এবার আপনি ভিডিও করেন আর না করেন, কিন্তু যারা অবৈধতাই এই ধরনের অপপ্রচার বা কন্টেন্ট ক্রিয়েটর করে, কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও বানাইয়া মানে বিভ্রান্ত সৃষ্টি করতেছেন। রিয়াদে লোক ধরতেছে, দাম্মামে লোক ধরতেছে, সিকুতে লোক ধরতেছে, মক্কাতে লোক ধরতেছে, মদিনাতে লোক ধরতেছে। আমি একবার একটা ভিডিও দেখলাম, ভাই মদিনার, মক্কার লোকগুলা শান্তিতে নাই কেন? ভাই মক্কার লোকগুলা কেন শান্তিতে নাই? পৃথিবীর মধ্যে এক নাম্বার শান্তির জায়গা হলো মক্কা, মদিনা। আর ওই জায়গাটার মধ্যে শান্তি থাকবে না কেন? ওই জায়গা তো থাকলেই শান্তি। আপনি অবৈধভাবে থাকবেন, আপনি শান্তি খুঁজবেন, আপনি দুর্নীতিভাবে থাকবেন আবার শান্তি খুঁজবেন, তাহলে এত শান্তি কোথায় থেকে পাবেন? মক্কা মদিনার জন্য দোয়া করবো। মক্কা মদিনার লোক আমাদের জন্য দোয়া করার জন্য আমরা বলি যে আপনারা আমাদের জন্য দোয়া করেন। আমি সবার কাছে বিনীত অনুরোধ থাকবে, মানে ভিডিও দেখলে শেয়ার করে দিবেন না। এই ভিডিওটা, আমার ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ভিডিও দেখলেই শেয়ার করে দিবেন না, কারণ
এগুলোর মধ্যে বিভ্রান্ত চলতেছে। কিছু লোক কন্টেন্ট ক্রিয়েটর তারা ভিডিওতে লাইক কমেন্ট পাওয়ার আশায় এগুলো করতেছে, আর কিছু লোক অবৈধ লোক আর এক অবৈধ লোককে সহযোগিতা করতেছে। এমন জায়গার মধ্যে পুলিশ আছে, আপনারা বের হবেন না, এরকম চেকিং চলতেছে। সৌদি আরবে 24 আওয়ার চেকিং চলে, ঠিক আছে। গালফের মধ্যে প্রতিটা দেশে 24 আওয়ার চেক চলে, শুধু একদিন যে চেক চলে। উপর থেকে ভিডিও করলেন, চেকপোস্টের মধ্যে পুলিশে বসেছে, ভিডিও করে বলতেছে লোক ধরে নিয়ে যেতেছে। এটা একটা বিভ্রান্তকর, এটা মানে আমাদের ক্ষতি ছাড়া কোনো কিছু হবে না। সবাইকে আমার ভিডিওটা কেউ অন্যভাবে নেবেন না। আমি আপনারা জানেন সবসময় প্রবাসীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রতিটা প্রবাসীদের জন্য অন্তর থেকে দোয়া রইল। আপনারা যে দেশেই থাকুন না কেন, বিশ্বের যে কোনো দেশেই থাকেন না কেন, আপনারা লিগ্যাল ভাবে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ।